এই মেয়ে, এদিকে এসো, এদিকে এসো। এটা কি? স্যার এটি ময়লা। ময়লা তো আমিও দেখতেছি। ময়লা রাস্তার মধ্যে ফেলতেছো কেন? ওই সামনেই তো ডাস্টবিন, ডাস্টবিনে ফেলতে পারলা না? এই কথা তো স্যার আমিও কই, ময়লা ফালামু ডাস্টবিনে, তা না আমারে ফালাইতে কয় তিন রাস্তার মোড়ে, স্কুলের সামনে, এই হানে ওই হানে। এটা কোনো কথা স্যার? কোন তো কি করবো, স্যারের কথা না শুনলে আমার তো চাকরিটা থাকবো না। ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহজনক। ব্যাগটা চেক করো তো। জি স্যার। ভালো করে করো। স্যার তো বাসা বাড়ির ময়লা, এটা তো বড়ি স্যার। হাট! এগুলো কি? স্যার আমি তো জানি না এটা কি। আবার সত্যি করে বলে এগুলো কি? আমি কিন্তু কিছু করি নাই স্যার, আমি এটি চিনিও না এটা কি। জিয়াউল, জি স্যার। আমরা তো এতদিন ভুল বাড়িতে অনুসন্ধান করছি। জি স্যার। যেটা খুঁজতেছিলাম এটা তো ময়লার ভিতরে। আচ্ছা আপু, তোমার মালিকের বাড়িটা কোনটা? ওই যে স্যার সাদা বিল্ডিং এর পিছনে 33 নম্বর বাড়িটা। জিয়াউল, এটা নমুনাটা রাখো তোমার কাছে, জি স্যার। সাবধানে রাখো। তোমার যা বলছি সেটা শোনো। তোমার যা বলবো, যেভাবে বলবো ঠিক ওইভাবে করবা, তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা স্যার ঠিক আছে। চলো। বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। স্যার কি ব্যাপার, তুই ময়লা ফেলিস নাই? না স্যার, আমি আজকে ময়লা ফালাইতে পারি নাই। ময়লা ফেলিস কেন? স্যার আপনি প্রতিদিন আমারে এই হানে ওই হানে ময়লা ফালাইতে কোন, মানুষে আমারে গালি দেয়। কোন মান সেখানে দেয় যে আমি ময়লা ফেলতে বলছি সেখানে ময়লা ফেলতে নিষেধ করে? এদিকে আয়, ব্যাগ দিয়ে দিবে। এই ব্যাগের মধ্যে একটা বক্স ছিল, সেটা কই? কি করছিস সেটা বল আগে। এ কার সাথে যোগাযোগ করছিস? এই জন্য তো আমার 2 দিন পর পর কাজে বদলানো লাগে। আমার ব্যাগের কই? কিসের ব্যাগ স্যার, আমি তো কিছুই জানি না। স্যার কি এই বক্সটা খুঁজছেন? না না, এটা এটা কি বক্স? না আমি এমনি ওইটা ময়লা ফেলাতে বলছি। ময়লা ফেলেছি কেন? সব আজে জিনিস এখানে আসিস। আপনি এইদিকে কথা বলেন, জি, আমার সাথে জি। কথা বলেন। হ্যাঁ আমি আসছি, এত জোরে কথা বলার তো না ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, আপনারা কিভাবে কেন মানে বুঝলাম না যে আসলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কেন আসছি এটা আপনি বুঝতে পারেন না। আমি আপনাকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ বিষয়টা, চায়ের প্যাকেটের ভিতরে তো চা থাকার কথা, হ্যাঁ কিন্তু এটার ভিতরে চা নাই। এটার ভিতরে কি? এটার ভিতরে হচ্ছে ইয়াবার কারবারি, বাবার আশা। এগুলো কি বলছেন? ও এবার বুঝতে পারছিস, তুই আমারে ভাসানোর চেষ্টা করছিস না? আরে বেতন বাড়াতে হয়, আমি তো বাড়াবো বলছি। আর তোরা গরিবের ভান ধরে এইভাবে বড় লোকের বাড়িতে এসে এই সমস্ত ব্যবসা করিস না? একবার থাপড়া। আপনি কি থাপ্পড়টা আমার হাতে খেতে যাচ্ছেন? না মানে ও তো আমি ঠিক- আমি আমি সবকিছু রেকর্ড করে ফেলেছি। আপনি তো খুব শিক্ষিত লোক না? আপনি শিক্ষিত, আপনি সমাজের উপকার করে বেড়ান, আপনি এই আড়ালে যেই ব্যবসাটা করেন এটা আপনি অস্বীকার করবেন, এটা আমি জানি। এবং আপনি খুব চালাক লোক, এই জন্য আমরা সবকিছু রেকর্ড করে রেখেছি বাহির থেকে। তখন আপনি মেয়েটার সাথে যা যা বলেছেন, না, না, না। আপনার ব্যাগ, আপনি একটা কথা বলবেন, আমি যা বলি এটা ইনফরমেশন আগে রিসিভ করেন, কেমন? আপনি যা করেছেন এগুলো সব রেকর্ড আছে। আপনাকে এখন আমি থানায় নিয়ে যাব, আপনাকে নিয়ে কোর্টে চালান করে দেবো। আসেন আসেন আসেন। আরে না, আপনার ভুল হচ্ছে, আপনি আপনার বড় অফিসে একদম চলেন চলেন। আরে এটা কি বলছেন? আপনারা বাবা কিছু হয়েছে? ও আমার ফাঁসা দেওয়ার চেষ্টা করছে। ও কি না কি বিক্রি করে আপনি চুপ করেন, আপনি চুপ করেন। আপনার যা সব বলার আমি বলতেছি, আপনি আমার কাছ থেকে শুনেন। আপনার বাবা এইগুলো বিক্রি করে, এগুলো চিনেন আপনি? হ্যাঁ, কি এগুলো? এগুলো চিনেন না? আমি আপনাকে চিনাই দিচ্ছি। এগুলো হচ্ছে ইয়াবা, এগুলো দিয়ে মানুষ নেশা করে। বাবা উনি এসব কি বলছে? তুমি এসব ব্যবসা করো? এই ভদ্রলোকের পিছনে একটা অমানুষ লুকায় আছে। আর কিছু বলবেন আপনি? ছি বাবা ছি, আমার আর কিছু বলার ভাষা নেই। স্যার আপনি ওনাকে নিয়ে যান প্লিজ। তুই বুঝতে পারছিস না, আমরা তো আইনি লড়াই করব। আমি দেখে নেবো কত বড় অফিসার। হ্যাঁ, আইনি লড়াই আপনাদের পক্ষে আমি আরে দেখেন, এই তোর মাকে বলিস আপনাদের আমার সাথে আমাকে ধরে নেওয়ার জন্য। বিশ্বাস করেন ছোট ম্যাডাম, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। স্যার খালি আমারে কইতো মলা ফালাই দিয়েইতে, আমি এটাই ফালাই দিয়েইতাম, আর কিচ্ছু জানি না আমি। তোকে আর কি বলবো বল, আমার জন্মদাতা পিতা যেখানে এত বড় অপরাধী, সেখানে আমার আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টস করুন।